থামেন থামেন, আমি এখানে নামবো। কেন তুমি যাবে না? না, আমি এখানে নামবো। এই যে নামেন, আমরা এখান থেকে হেঁটে যাব। কি বলছো বিথি? বাড়ি তো দেখা যাচ্ছে না, বেশি দূর না তো আবার। আচ্ছা ঠিক আছে, আমি নামছি। অবশ্যই, মানে তুমি সঙ্গে থাকলে ডর হয়ে কিছু থাকে না আসলে। মানে যত দূর ইচ্ছা আমি হেঁটে যেতে পারবো। আসলে হয়েছে কি জানো, মানে হাঁটলে না শরীর আর মন দুটো খুব ভালো থাকে। বিথি, আমি তাহলে যাই। হ্যাঁ, তোর নাকি জরুরি কথা ছিল? আম, ছিল। ও, অসুবিধা নেই, আমি নতুন মানুষ, আমার সামনে বলতে পারো, কোনো অসুবিধা নেই। না না, থাক, পরেই বলবো। এমনি অনেক রাত হয়ে গেছে, মা বকবে। অসুবিধা নেই, রাতের বেলাও কিন্তু অনেক জরুরি কথা বলা যায়, তাই না বিথি? না থাক, পরেই বলবো। তোরা সাবধানে যাস কিন্তু। হ্যাঁ, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আর আত্মীয়, আপনি কিন্তু অবশ্যই আমাদের বাসায় আসবেন, মা খুব খুশি হবে। নিশ্চয়ই নিশ্চয়ই যাব। ভালো থাকবেন। হ্যাঁ নিশ্চয়ই, আপনিও ভালো, তুমিও ভালো থাকো, কেমন? বিথি, মেয়েটা খুব ভালো, তাই না? একেবারে কাদা মাটির মতো। হ্যাঁ, এখন চলুন। বিথি, যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলবো তোমাকে। বলুন। না, বলছিলাম কি, আজকের ঘটনাটা নিয়ে বাড়িতে গিয়ে কাউকে কিছু বলো না যেন। আজকের ঘটনা? হ্যাঁ বিথি, না হয়েছে কি, তোমরা তখন আমাকে এখানে রেখে চলে গেলে না, আমি হঠাৎ করে কোনো রিক্সা তো চারপাশে পাচ্ছি না খুঁজে, হঠাৎ আমার শরীরটা কেমন যেন ভার হয়ে আসলো, মনে হলো কেউ যেন আসছে। পরে আমি তাড়াতাড়ি সামনে গেলাম একটা রিক্সার জন্য, দুজন হঠাৎ করে আমার সামনে পথ আটকালো। আমি বললাম যে কি হয়েছে ভাই? বলছে সব কিছু। আমি ভয় পেয়ে গেছি, তুই জানো, বুঝোই তো, প্রথমবার তোমাদের এখানে আসলাম, রানু আবার কি ভাববে, কি লজ্জা করে একটা ব্যাপার, তাই না বিথি? ঠিক আছে, বলবো না। এক মিনিট, মার্কেটে যাওয়ার সময় আপনি ছিনতাইয়ের কবলে পড়েছেন? তার মানে এই গিফট আপনি দেননি? বিথি, আমার তো নিজেকে নিজেই কিছু দেওয়ার উপায় ছিল না, তোমাকে আবার কোত্থেকে গিফট দেবো আমি? তার মানে এখন বুঝতে পেরেছি,